আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে 2024 সালের 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আমার মেয়ে আনাবিয়া, তার ইচ্ছা যে আজকে স্পেশাল কিছু রান্না করে তাকে খাওয়ানো হোক। তাই আজকে একটু মুরগির ম্যারিনেট করবো আর কি। তো সেই অনুযায়ী কাজ করতেছে আমার ওয়াইফ। এই সম্পূর্ণ চিকেন তান্দুরিটা বানাবে, সাথে লুচি থাকবে। এখন রাত 11টা বাজে, অল্প কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হবে। আজকে তো আমার মেয়ের ইচ্ছাতে আমার বারান্দাতে একটু আলোকবাতি সাজালাম আর কি। তো চারদিক দিয়ে বোমের আওয়াজ, টুকটাক ফোটাফুটি হচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে। তো যদিও অতিরিক্ত আতশবাজিটা আমার পছন্দ না, এখানে অনেক রকম পরিবেশের ক্ষতি হয়। হ্যাপি নিউ ইয়ার 2025। 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে স্বাগত জানাচ্ছি এবং মেসেজ দিচ্ছি যে নতুন বছর সবার জীবনে সুখময় হয়ে আসুক, ভালো হোক, ভালো কাটুক সবার। 2025 সালের প্রতিটা দিন যেন সবার ভালো কাটে, সেই প্রত্যাশা করতেছি, দোয়া করতেছি সবার জন্য ভালো কাটুক। বিগত বছরের ভুলগুলো শুধরে যেন মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশাই রয়েছে সবার প্রতি আমার। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সেই আশাই করি। 12টা বাজার 5 মিনিট আগেই আমরা ছাদে উঠে গেলাম, কারণ ছাদ থেকে চারদিকের যে আতশবাজিগুলো খুব সুন্দর করে দেখা যায়। আর আমার ছাদের 8তলা ছাদে উঠে গেলাম, এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। প্রতি বছরই আমরা ছাদের উপর থেকে আতশবাজির যে বর্ণিল সজ্জা সেগুলো উপভোগ করি। চারদিকে শুধু আতশবাজি ফুটতেছে আর ফুটতেছে। তো অপরূপ দৃশ্য, সৌন্দর্য, খুবই ভালো লাগতেছে সবাইকে দেখে। তবে আতশবাজিটা এত ফোটানো উচিত না আমার মতে। অতিরিক্ত অপচয় আসলে কোনোটাই ভালো না। আর তাছাড়া এটা পরিবেশের জন্য খারাপ। পাখি যারা থাকে গাছের, বিভিন্ন পাখি ফুল, তাদের জন্য একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আর কি। তো এইভাবে আতশবাজি প্রায় 15-20 মিনিট ধরে চলতেই থাকবে এবং এইভাবে ফুটতেই থাকবে একটার পরে একটা। চারদিকে চতুর্দিকে যেখানেই তাকাই সেখানেই আতশবাজির শব্দ আর আতশবাজির বর্ণিল সজ্জা দেখা যাচ্ছে। ছাদের আমি একদম উপরে, আর নিচের ছাদে যারা আছে তারা, ফ্ল্যাটের বাসিন্দারা, অন্যান্যরা, তারাও বাচ্চারা ফ্যামিলি নিয়ে এসে দেখতেছে আতশবাজি। শুভ নববর্ষ, নতুন বছর সবার ভালো থাকুক। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আতশবাজি দেখার পর আমরা আবার চলে আসলাম বাসায়। এখন লুচি বানাচ্ছে আমার ওয়াইফ। তো লুচিগুলো এখন ভাজবে, চলতেছে লুচি ভাজার কাজ। তো আমরা যেহেতু ঘরের মানুষ সীমাত অল্প কিছুজন, তাই আর বেশি বানাচ্ছি না, মোটামুটি অল্প বানিয়ে আমরা সবাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ লুচি হয়ে গেছে, সাথে মুরগি, চিকেন, আর এটা হচ্ছে সালাদ, স্পেশাল টক দই দিয়ে এই সালাদটা এখন সাথে সস দেওয়া হচ্ছে। তো এইভাবে এখন এটাকে ম্যারিনেট করা হবে। এই সালাদটা আসলে খুব টেস্ট, অত্যন্ত ভালো লাগে আমার। এই সালাদটা অনেক মজা লাগে, খুবই সুস্বাদু হয় সালাদটা। তো আমরা এখন আমাদের বারান্দাতে গুছিয়ে রাখছিলাম। তো বারান্দাতে আমরা এখন এটা পার্টি দিব, আমরা নিজেরাই বসে ডিনার করব বারান্দাতে। আমাদের যে বারান্দাটা আছে, খোলামেলা বারান্দা, এই বারান্দাতে বসে এখন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। চিকেন তান্দুরিটা অসাধারণ টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। সেটু রান্না করছে
চিকেন তান্দুরি খুবই টেস্ট হয়েছে। মজাই আলাদা, সেই সাথে লুচি আর তো অন্যরকম স্বাদ। আমরা বারান্দায় খাচ্ছি আমাদের মতো সাজিয়ে। বাবু, তোমার খুব ভালো লেগেছে? ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ডিনার শেষ হয়ে গেছে। বছরের প্রথম রাত্রে একটু ভিন্ন রকমের ডিনার করলাম। চিকেন তান্দুরি, লুচি, সালাদ, কোক একসাথে পরিবারের সাথে বসে খেলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে এখন, প্রায় পটকা ফোটানো প্রায় বন্ধই হয়ে গেছে। মাঝে মধ্যে একটু একটু করে পটকা ফোটাচ্ছে, তারপরে অনেকটাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।